হিমাচল ভ্রমণের একেবারে শেষ পর্যায়ে অক্টোবরের লাস্ট উইক আমরা কাংড়া উপত্যকা ছেড়ে চাম্বা উপত্যকাতে পৌঁছে গেছি। চাম্বা ডিস্ট্রিক্টে এখানে চলে এসেছি ডালহৌসিতে। বন্ধুরা কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল জানা অজানার খোঁজে সবাইকে স্বাগতম। পুরো হিমাচল প্রদেশ সম্পর্কে এবং হিমাচল প্রদেশের বিভিন্ন স্পট ও হোটেল রিভিউ এইগুলো নিয়ে আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করব। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো ব্লগগুলো দেখতে থাকুন এবং পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডালহৌসি হিমাচল প্রদেশের একটি মনোরম শৈল শহর। 1853 সালে চাম্বা রাজের কাছ থেকে জমি কিনে 1854 সালে সেনাবাহিনী ও সরকারি পদাধিকারিকদের গ্রীষ্মকালীন অবসর যাপনের জন্য ব্রিটিশ সরকার এই শহরের পত্তন ঘটান। ভারতের তৎকালীন গভর্নর লর্ড ডালহৌসির নামে শহরটির পত্তন ঘটে। শহরটি 5টি শৈলশিখর নিয়ে গঠিত। পশ্চিম হিমালয়ের ধওলাধর পর্বতশ্রেণীর পশ্চিম প্রান্তে অবস্থিত এই শহর। ডালহৌসি প্রাচীন চাম্বা পার্বত্য রাজ্যের প্রবেশপথ। এই রাজ্যের প্রাচীন রাজধানী ভরমৌর গদ্দি ও গুজ্জর উপজাতির বাসভূমি। ডালহৌসির বুক চিরে চলেছে চেনাব, রাভি ও বিপাশা নদী। ফুল ও ফলে ভরা ওক, রডোডেনড্রন, পাইন, দেবদারুতে ছাওয়া রূপসী ডালহৌসির নৈসর্গিক শোভাই মূল আকর্ষণ। সুভাষচন্দ্র বসু ও রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলিতে বিধৌত ডালহৌসি। ডালহৌসিতে আপনারা কী দেখবেন? প্রথমেই আপনারা দেখুন ডালহৌসি শহর এবং ডালহৌসি পাবলিক স্কুল। ডালহৌসি পাবলিক স্কুল দেখার পর আপনারা পৌঁছে যান গ্রিন ভ্যালিতে। গ্রিন ভ্যালি দেখার পর পৌঁছে যান খাজিয়ার এবং খাজিয়ার লেক দেখার পর পৌঁছে যান শিব এবং অম্বা মন্দিরে। এরপর পাঁচফুলা ওয়াটারফলস এবং দিনের শেষে সানসেট পয়েন্ট দেখে আপনারা হোটেল ফিরুন। তো এই ডালহৌসি নামকরণ কেন হয়েছে? 1848 থেকে 1854 সালে লর্ড ডালহৌসি যখন ব্রিটিশ শাসনে বাংলার গভর্নর ছিলেন সেই সময় এই স্থানটিতে তিনি ভ্রমণ করেন এবং এখানে তার বাংলোও রয়েছে, এখানে তিনি থাকেন। তো 1854 সালের পর থেকে এই স্থানটি লর্ড ডালহৌসির নাম অনুসারে ডালহৌসি নামে পরিচিত। আমরা এখন ডালহৌসি থেকে 25 কিলোমিটার দূরে খাজিয়ার যাওয়ার রাস্তাতে একটা গ্রিন ভ্যালি পেয়েছি, সেখানে নেমে পড়েছি। অত্যন্ত সুন্দর একটি উপত্যকা এই গ্রিন ভ্যালি। খাজিয়ার যাবত 20 কিলোমিটার রাস্তা রয়েছে। আর খাজিয়ার গিয়ে আপনাদের সঙ্গে আবার খাজিয়ার লেক এবং খাজিয়ারের স্পটগুলো শেয়ার করব। খাজিয়ার যাওয়ার রাস্তাতে মাঝখানে যে গ্রিন ভ্যালি পেয়েছি ডালহৌসি থেকে 4 কিলোমিটার আসার পর, তো সেখানে এক ভদ্রলোক টুরিস্টদের এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য পায়রা এবং খরগোশ নিয়ে প্রস্তুত। বাচ্চারা খরগোশ এবং পায়রার সঙ্গে এই গ্রিন ভ্যালিতে দাঁড়িয়ে ছবি তুলবে। প্রতি ফটো পিছু অর্থাৎ খরগোশ বা পায়রা নিয়ে ফটো তুললে 20 টাকা করে। তো ভীষণ একটা আনন্দদায়ক বাচ্চাদের একটা ছবি তোলার উপকরণ। ডালহৌসি এলে অবশ্যই এই স্পটটাকে আপনারা কভার করবেন। খাজিয়ার যাওয়ার রাস্তাতে আপনারা কালাটপ খাজিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটটি পাবেন। এখানে প্রবেশ শুল্ক দেওয়ার পর আপনারা খাজিয়ারের দিকে প্রস্থান করুন। শীতকালে পুরো রাস্তাটাই বরফে ঢেকে যায়। হাতে সময় থাকলে আপনারা কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখে নিতে পারেন। খাজিয়ার ডালহৌসির একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ওক, পাইন ও দেবদারু সমন্বিত শান্ত সুনিবিড় গহন অরণ্য, মায়াময় লেক, গল্ফ কোর্স এগুলো নিয়ে রূপসী উপত্যকা হলো খাজিয়ার। পৌরাণিক তথ্য অনুসারে লেকের জলে খাজি নাগের বসবাসস্থল ছিল। সেই থেকে লেকের নাম খাজি নাগ এবং পরবর্তীকালে খাজিয়ার নাম হয়।
এখানে 12 শতকের প্রাচীন খাজিয়া নাগের মন্দিরটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চাম্বা জেলার অন্তর্গত ডালহৌসি এবং ডালহৌসি থেকে 25 কিলোমিটার দূরে খাজিয়ারে। এই অঞ্চলের মানুষজন এবং সারা ভারতবর্ষের মানুষজন মিনি সুইজারল্যান্ড নামে আখ্যায়িত করেছে। ভারতবর্ষের অনেকগুলো মাউন্টেন ভ্যালি মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত, তার মধ্যে খাজিয়ারও তার একটি অন্যতম। ডালহৌসি থেকে 25 কিলোমিটার দূরে খাজিয়ার অবস্থিত, পাশে খাজিয়ার লেক রয়েছে, জল অনেকটা কমে গিয়েছে, আর পুরো এই অঞ্চলটা হচ্ছে বরফে ঢেকে যায়। আর চারদিকে দেখুন সরলবর্গীয় অরণ্য, সরলবর্গীয় অরণ্যে যখন নভেম্বর ডিসেম্বর মাসে পুরো বরফে এই অঞ্চলটা ভরে যায়। এখানে প্যারাগ্লাইডিং, স্কি এইসব গেমগুলো এখানে করা যাবে। এছাড়া ফ্যামিলির সঙ্গে এসে এই অঞ্চলটা থেকে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। আর এখান থেকে চাম্বা লেক যেতে পারেন, প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা অক্টোবরের লাস্ট উইক, এটা আজকে 27 তারিখ, খাজিয়ার অবশ্যই আসবেন। এটা চাম্বা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ভীষণ একটা ভালো জায়গা, ভালো ট্যুরিস্ট স্পট, যার জন্য মিনি সুইজারল্যান্ড নামে আখ্যায়িত করা হয়েছে। আর আরেকটা জিনিস, আমরা যখন আসছিলাম যে শীতের পোশাক খুব বেশি নিতে হবে কিনা এই নিয়ে একটু কনফিউশন ছিলাম, তো দেখতেই পাচ্ছেন এরকম শীতের পোশাক অক্টোবরের লাস্ট উইক খাজিয়ারে কোনো সমস্যা নেই। ডালহৌসি আরেকটু উঁচুতে অবস্থিত, প্রায় 2300 মিটারের কাছাকাছি, খাজিয়ার 1900 মিটার। তো সুতরাং ভীষণ একটা ভালো স্পট, অবশ্যই আসবেন। মোহময়ী খাজিয়ারের সৌন্দর্য উপভোগ করার পর আপনারা চলুন এই অঞ্চলের সবচেয়ে উঁচু মূর্তিটি দর্শন করতে। 85 ফুট উচ্চতায় ভগবান শিবের ব্রোঞ্জের মূর্তিটি আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। জুন এবং জুলাই মাসে মন্দিরে উৎসব হয়। পাশেই রয়েছে অম্বা মাতার মন্দির। শীতকালে যখন চারিদিক তুষারে ঢেকে যায়, তখন শিবের মূর্তিটি মহিমান্বিত দৃশ্যে রূপান্তরিত হয়। খাজিয়ার থেকে 1 কিলোমিটার দূরে চলে এলাম জগদম্বা মন্দির এবং 81 ফুট উচ্চতা বিশিষ্ট শিবের মূর্তি সহ শিবের মন্দির। খাজিয়ার থেকে 1 কিলোমিটার দূরে, আপনারা এটা দেখে নেবেন। ভগবান শিবের মূর্তি উপভোগ করার পর আপনারা একই রাস্তাতেই ফিরুন। গান্ধী চক থেকে বাম দিকে রাস্তা ধরে নিচে নেমে যান পাঁচপুলা ওয়াটারফলসের উদ্দেশ্যে। সামনেই পাঁচপুলা ওয়াটারফলস। এখান থেকে খাড়া সিঁড়ি পথে 300 মিটার উপরে উঠতে হবে। কিন্তু আরেকটা কথা বলে রাখি, অক্টোবরের লাস্ট উইক ডালহৌসিতে যতটা না ঠান্ডা, এই জায়গাটায় ওয়াটারফলসের এখানে ঠান্ডা বেশি, হিমেল হাওয়া বইছে, সুতরাং একটা করে জ্যাকেট সঙ্গে রাখবেন, নাহলে কষ্ট পাবেন। আর টুপিও সঙ্গে রাখবেন। এতক্ষণ আমাদের কিন্তু টুপি প্রয়োজন হয়নি, জ্যাকেট টুপি লাগবে এখানে। পাঁচপুলা ওয়াটারফলসে ওঠার জন্য এই রকম রাস্তা এবং কিছু কিছু ধাপ বিশিষ্ট সিঁড়ি পাবেন, একটু খাড়াই টাইপের, উঠতে কষ্ট হবে। ওয়াটারফলসটা খুব একটা বড় নয়, আর ওঠার রাস্তার দুদিকে স্ন্যাক্স, বিভিন্ন গার্মেন্টসের দোকান, এগুলো পেয়ে যাবেন। ডালহৌসির পাঁচপুলা ওয়াটারফলস গান্ধী চক, ডালহৌসির গান্ধী চক থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত এই ওয়াটারফলস। আর নিচ থেকে উপরে আসতে গেলে প্রায় 300 মিটারের মতন উপরে উঠে আসতে হবে। আর ওয়াটারফলসটা হচ্ছে কাস্কেডিং টাইপ ওয়াটারফলস, ছোট্ট একটা ওয়াটারফলস। দিনের শেষে চলে আসুন সানসেট পয়েন্টে। 2230 মিটার উচ্চতা থেকে দেখে নিন মায়াবী মনোরম সূর্যাস্ত এবং ডালহৌসি শহরের অপরূপ সৌন্দর্য। আপনাদের যদি ওই দিন রিটার্ন জার্নি না থাকে, তাহলে খাজিয়ার থেকে 1 থেকে 1.5 ঘন্টার জার্নিতে আপনারা চাম্বা উপত্যকা অবশ্যই ঘুরে নেবেন। কিভাবে আসবেন এই সুন্দর শৈল শহর ডালহৌসিতে? পাঠানকোট ক্যান্টনমেন্ট ভারতবর্ষের সমস্ত রেল স্টেশনের সঙ্গে যুক্ত। পাঠানকোট থেকে ডালহৌসির দূরত্ব সড়কপথে 81 কিলোমিটার, সময় লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। আর ধর্মশালা থেকে এলে সড়কপথে দূরত্ব 117 কিলোমিটার। মাঝখানে রাস্তা একটু খারাপ আছে, তাই সময় একটু বেশি লাগতে পারে।
আপনারা যদি ডালহৌসি আসেন তাহলে ডালহৌসিতে গান্ধী চক বা নেতাজি চকে থাকতে পারেন। আর আমার সাজেস্ট আপনারা ডালহৌসির 3 কিলোমিটার আগে ছোট্ট জনপদ বনিক্ষেতে থাকবেন। বনিক্ষেতে খুব সুন্দর সুন্দর হোটেল আছে এবং ডালহৌসি অপেক্ষা এখানের হোটেলের মূল্য অনেকটাই কম। সুতরাং ডালহৌসি বা বনিক্ষেত আপনারা যেখানে খুশি থাকতে পারেন, পরের দিন একই রকমভাবে আপনারা ভ্রমণ করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকবেন সবাই। নমস্কার সবাইকে।